হ্যালো গাইস, তোমাদের সাথে আজকে একটা এক্সপিরিয়েন্স বা একটা রিভিউ শেয়ার করতে চলেছি আমি আজকে। তো রিভিউটা হচ্ছে কান্ট্রি ডিলাইটের মিল্কটা নিয়ে। তো বেশ কিছুদিন ধরেই আমার কিছু ফ্রেন্ডসের রেফারেন্সে ওদের কাছেই শোনা যে কান্ট্রি ডিলাইটের মিল্ক নাকি খেতে খুব টেস্টি অ্যান্ড এটা খুব ক্রিমি টাইপের অ্যান্ড এটার মালাইটাও নাকি খুব মোটা হয়। প্লাস আমি আমার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম অ্যাডসেও আমি দেখছিলাম যে কান্ট্রি ডিলাইট অ্যাপটা বা এই মিল্কটার অনেক অ্যাড এরকম দেখাচ্ছে, যেখানে বলছে যে দুধটা নাকি সত্যি খুব গাঢ়, খেতেও খুব স্বাদ আর খুব ভালো মোটা মালাই এটাতে নাকি পড়ে। তো তার জন্য আমি অর্ডার করে নিয়েছি অনলাইন থেকে 2 প্যাকেট কান্ট্রি ডিলাইট মিল্ক। তো তোমরা দেখো, দেখতেই পাচ্ছ আমার প্যাকেটের মধ্যে অলরেডি কিছু মালাই জমে রয়েছে। আর এটা দুধটা আমার একদিন মতো ফ্রিজে ছিল, তো তার জন্য প্যাকেটের ভেতরে মালাইটা জমে গেছিলো কিছুটা। তো দুধটা তোমরা দেখো, এটা একটু ক্রিমি ক্রিমি টেক্সচার তো আসছে, তোমরা দেখলে বুঝতেই পারবে। এটা দেখতে বেশ ক্রিমি মনে হচ্ছিল, কিন্তু যখন আমি একটা স্পুন দিয়ে দুধটাকে নাড়ালাম, তখন নাড়াতে গিয়ে দুধটা আমার বেশ পাতলাই মনে হলো। দেখতে দেখো ওপরে ওপরে ক্রিমি মনে হচ্ছে ভালোই, বাট নাড়িয়ে কিন্তু আমি ঠিক ফিলটা ক্রিমির ফিলটা বা গাঢ় একটা যে দুধ হয় সেই জিনিসটা আমি পেলাম না। আমার পাতলাই মনে হলো দুধটা। তারপর যখন আমি দুধটা খেলামও, তখনও আমার খেয়েও মনে হলো না যে সেরকমই গাঢ় দুধ, যেরকমটা আমরা নর্মাল দোকান থেকে কিনি। দোকানের দুধ বোধহয় এর থেকে একটু গাঢ়ই হয় আমার মনে হলো। এটার মালাইটা ভালো মোটা পড়ে, কিন্তু দুধটা সেই হিসেবে যথেষ্ট পাতলা। দুধটা গরম হচ্ছে, তো গরম করে তারপর দুধটাকে ঠান্ডা করে এটাকে নাকি ফ্রিজে রাখতে হয়, তারপর নাকি লেয়ারটা, মালাইয়ের লেয়ারটা পড়ে। তো আমি দুধটা গরম করে তারপর ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম। তারপর ফ্রিজ থেকে বার করে এই দেখো দুধটা তোমাদের দেখাচ্ছি। মালাই তো জমেছে, কিন্তু যেরকম অ্যাডে যেরকমটা দেখানো হয় যে খুব ঠিক একটা মালাই জমে এতে, অতটাও ঠিক ছিল না। বাট হ্যাঁ, ঠিক ছিল, কিছুটা ছিল। তো মালাইটা তোমাদের আমি একটু দেখাচ্ছি আলাদাভাবে, তোমরা নিজেরাই দেখে বলো যে এটা কতটা ঠিক বা অ্যাডে যেরকমটা দেখানো হয় ওরকমটা স্যাটিসফাইং কিনা। আর তোমরা কারা কারা কান্ট্রি ডিলাইট অ্যাপ থেকে এই দুধটা ট্রাই করেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। আর কাদের কাদের এটা ভালো লেগেছে বা পছন্দ হয়েছে, আর কাদের মনে হয় যে না এটা অতটাও স্যাটিসফাইং নয় বা অতটা টেস্টি নয়। তো টেস্টের দিক দিয়েও দেখো দুধটা আমার নর্মাল দুধের মতনই লেগেছে, এমন কিছু খাস লাগেনি। বাট একটা কথা বলবো যে নর্মাল যে দোকানের দুধগুলো আমরা খাই, যেমন মেট্রো, আমুল, অন্য অন্য কাউ মিল্ক এক্সেট্রা, এসব দুধগুলো আছে, ওগুলো বরং খেতে বা স্বাদে বলতে পারো বা টেক্সচারের দিক দিয়েও একটু ঠিক আছে, যে সেই তুলনায় কান্ট্রি ডিলাইটের দুধটা আমরা একটু পাতলা বলেই মনে হলো। তোমাদের কার কেমন কি লেগেছে বা কারা কারা ট্রাই করেছো এই মিল্কটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তাহলে টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।